ফ্রাইড রাইস যদি এইরকম তৈরি হয় তাহলে সকলেরই খেতে খুবই ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব এইরকম পারফেক্ট ফ্রাইড রাইস, যেটি হবে সম্পূর্ণ ঝরঝরে এবং এর স্বাদটিও হবে বিয়েবাড়ি অথবা অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ফ্রাইড রাইস তৈরি করার জন্য চালগুলিকে আধ ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে জল অ্যাড করে নিতে হবে। জলের সঙ্গে অ্যাড করতে হবে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এর সঙ্গে অয়েল অ্যাড করতে হবে এবং স্বাদ অনুসার লবণ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস জলে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওয়েট করতে হবে জলটি যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে। জল যখন এইরকম পারফেক্ট ফুটে যাবে, এমন তো অবস্থায় ভিজিয়ে রাখা চালগুলিকে এক এক করে জলের মধ্যে অ্যাড করে নিতে হবে। সমস্ত চাল জলের মধ্যে অ্যাড করা হয়ে গেলে একটু চালগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং 10 থেকে 15 মিনিট সময় দিলেই কিন্তু এখানে রাইসগুলো কুকড হয়ে যাবে। অবশ্যই একবার হাতে করে চেক করে দেখে নেবেন যে চালগুলি কেমন কুকড হয়েছে। যখন চালের মধ্যে গাঁট ভাবটি একটু নরম হয়ে যাবে, তখনই কিন্তু চাল সম্পূর্ণরূপে কুকড হয়ে যাবে। এখানে আমাদের রাইসগুলো কমপ্লিট হয়েছে। এরপর এগুলিকে তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেটি রিমুভ করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করতে হবে গাজর এবং গাজরগুলো কিছুক্ষণ আমাদেরকে কুক করে নিতে হবে। গাজর যখন কুকড হয়ে আসবে, এরপরে আমরা অ্যাড করব মটরশুঁটি এবং মটরশুঁটি দেওয়া হয়ে গেলে এগুলিকে একটু যাবৎ নাড়াচাড়া করে নিয়ে একটু কুক করে নিতে হবে। গাজর এবং মটরশুঁটি এখানে মোটামুটি কুকড হয়েছে। এমন তো অবস্থায় আমরা অ্যাড করে দেবো ক্যাপসিকাম। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটি নাড়াচাড়া করে নিয়ে যখন একটু পরিমাণ কুকড হয়ে যাবে এগুলি, এরপরে এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করব, যার মধ্যে থাকছে কাঁচা লঙ্কা, কিশমিশ এবং গাজর। অবশ্যই কিশমিশগুলো একটু আগে জলে ভিজিয়ে রাখবেন। অবশেষে আমরা স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিয়ে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমরা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেব। এখানে আমাদের সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু কুকড হয়ে গেছে। এরপর এই ভেজিটেবলগুলোকে তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে নেব। এই কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে, তার মধ্যে 1 থেকে 2 চা চামচ পরিমাণ আমরা ঘি অ্যাড করে নেব। ঘিটি যখন তেলের সঙ্গে পারফেক্টভাবে মিশে যাবে, এমন তো অবস্থায় আমরা অ্যাড করব এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপরে এর মধ্যে রাইসগুলিকে অ্যাড করে নিতে হবে। তাহলে এখানে আমরা সমস্ত রাইসগুলোকে অ্যাড করে নিই। রাইস অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। অবশ্যই আপনি কতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসার চিনি অ্যাড করে নিতে হবে। এরপরে যে ভেজিটেবলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলি সমস্তই এর মধ্যে অ্যাড করে নিতে হবে। সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়ে গেলে এরপরে এগুলিকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো এর মধ্যে রেখে এটিকে কুক করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, খুব সাবধানে বা আলতোভাবে এই রাইসগুলোকে আপনাদেরকে উল্টে পাল্টে নিতে হবে, যাতে এগুলি কোনো অংশে ভেঙে না যায়। এইভাবে 5 থেকে 7 মিনিট কুক করলেই আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইস এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়েছে এবং এই ফ্রাইড রাইসটির স্বাদটিও হবে খুবই সুন্দর। আপনারা অবশ্যই এই ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।